আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন Audi Q7 2009 মডেলের একটা গাড়ি। গাড়িটার সমস্যা হচ্ছে আপনার ব্যাকডালার ভিতরে যে লাইটগুলো আছে, ব্রেক, পার্কিং এবং ইন্ডিকেটর, এটা কোনোটাই জ্বলে না। চলুন আপনাদের চেক করে দেখাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ব্রেকটা উপরে জ্বলতেছে এবং নিচেও জ্বলতেছে, কিন্তু মাঝখানে যে লাইটটা আছে বড় লাইটটা জ্বলতেছে না। আমরা সবগুলো ফিউজ চেক করে নিব। প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইন সাইডের ফিউজ বক্সটা, এবং এটার পিছনে একটা ফিউজ বক্স আছে দেখতে পাচ্ছেন, এবং লেফট সাইডে আরেকটা ফিউজ বক্স আছে, এবং সামনেও আরেকটা ফিউজ বক্স আছে। এই গাড়িতে মোট 4টা ফিউজ বক্স আছে দেখতে পাচ্ছেন। চলুন এখন আপনাদের ইমার্জেন্সি লাইটটা চালু করে দেখাইতেছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সামনে জ্বলতেছে এবং সাইড মিররও জ্বলতেছে দেখতে পাচ্ছেন। কিন্তু ব্যাকডালার ভিতরে যে ইমার্জেন্সি লাইটগুলো আছে একটাও জ্বলতেছে না দেখতে পাচ্ছেন হয়তো। এখন প্রথমে আমরা লাইনগুলো চেক করে নিব। দেখতে পাচ্ছেন আমি ফিউজ বোর্ড থেকে একটা পজিটিভ লাইন নিয়ে নিয়েছি। এখন আমি চেক করব। এখানে টোটাল 4টা তার দেখতে পাচ্ছেন, একটা ব্রেক, আর একটা পার্কিং, আর একটা হচ্ছে আপনার ইমার্জেন্সি বা ইন্ডিকেটরের। এখানে একটা নেগেটিভ থাকবে, আর 3টা যখন আপনি লাইট চালু করবেন তখনই পজিটিভ আসবে। আমরা প্রথমে নেগেটিভটা চেক করে নিব। সবগুলো ফিউজ আমি চেক করে নিয়েছি আগে, কোনো ফিউজ খারাপ নেই। আমি এখন নেগেটিভটা চেক করে নিব। দেখতে পাচ্ছেন আমার নেগেটিভ ঠিক আছে, তার মানে পজিটিভ আসে না। চলুন দেখা যাক কী সমস্যা, তারপর আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেখানে ব্যাকডালা এসে লক হয় সেখানে 2 সাইডে 2টা সুইচ আছে। আপনাদের দেখাচ্ছি, চলেন। আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডে 2টা সুইচ আছে, যেটাকে সেন্সরও বলা হয়। 2 সাইডে 2টা সেন্সর আছে, যার মাধ্যমে আপনার ব্যাকডালার ভিতরে যে লাইটগুলো আছে এগুলো কাজ করে। যখনই আপনি ব্যাকডালাটা লক করবেন তখনই একটা সিঙ্গেল যাবে BCM, বডি কন্ট্রোল মডিউলের ভিতরে। ওখান থেকে পরবর্তীতে লাইনটা পজিটিভটা আসবে লাইটের এখানে। এই সেন্সর যদি বরাবর কাজ না করে তাহলে সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমি সমস্যাটা খুঁজে বের করে ফেলছি। এখানে এই ফিসাটা খোলা, সেন্সরের 3 তারের যে ফিসাটা আছে, এই ফিসাটা হয়তো কেউ খুলছে বা কেউ কাজ করছে, তখন আর লাগাই নাই। গাড়িটার পিছনে হয়তো অ্যাক্সিডেন্ট ছিল আমার যতটুকু ধারণা। দেখতে পাচ্ছেন এখানে ডেন্টিংয়ের কাজ হয়েছে, তখন হয়তো খুলছিল, পরবর্তীতে আর লাগাই নাই। এই জন্য ব্যাকডালার ভিতরে যে লাইটগুলো আছে এগুলো কাজ করে না। চলেন আমি সেন্সারের ফিসা লাগাই দিই। ইনশাল্লাহ এটাই সমস্যা। এই সিস্টেমটা একমাত্র মার্সিডিজ গাড়ির ভিতরেই থাকে, যাতে আপনি যখন ব্যাকডালাটা ওপেন করবেন তখন লাইটগুলো বন্ধ থাকবে, এবং যখন আপনি ব্যাকডালাটা লক করবেন তখনই লাইটগুলো অ্যাক্টিভ হবে বা চালু হবে। যখন ব্যাকডালা ওপেন করবেন তখন নিচের লাইটগুলো জ্বলবে, ব্রেক, পার্কিং। আর যখন আপনি ব্যাকডালাটা লক করবেন তখন
উপরের যে লাইটগুলো আছে বড়গুলো সেগুলো চালু হবে। আমার লাগানো শেষ, চলুন এখন চালু করে চেক করা যাক সব কিছু ঠিকঠাক আছে কিনা, চলে কিনা, চলুন দেখা যাক। আলহামদুলিল্লাহ আমার সমস্যার সমাধান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলো জ্বলতেছে, দোনো সাইডে জ্বলতেছে। আমার ভিডিও দেখে যদি মনে করেন কিছু শিখতে পারছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলুন এখন ব্রেকটা চেক করি, দেখতে পাচ্ছেন ব্রেক লাইটও জ্বলতেছে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে, ব্রেক, পার্কিং, ইন্ডিকেটর সব কিছু ঠিকঠাক আছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। অন্য সাইডে দেন।